ইরান এবং আমেরিকার যুদ্ধের ফলে ইরান তাদের হরমুজ প্রণালী বন্ধ করে দিছে। হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 30% তেল রপ্তানি করা হয়। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। এখন পর্যন্ত ইরান বিবৃতিতে বলছে যে ইরান একমাত্র আমেরিকান এবং ইসরায়েলি তেলের জাহাজগুলো তারা বন্ধ করছে, অন্যথায় অন্য কোনো জাহাজ তারা বন্ধ করে নাই। বাংলাদেশের 10টি তেলবাহী জাহাজ এখন পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। বাংলাদেশের একটা মিডিয়া প্রচার করতেছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে তেলের সংকট, যার প্রভাবে তেলের পাম্পে দীর্ঘ সিরিয়াল দেখা যাইতেছে। আসলে এই ঘটনার টালি বানোয়াট এবং গুজব। এখন পর্যন্ত বাংলাদেশের 21 দিনের রিজার্ভ তেল আছে, যার ফলে বাংলাদেশের তেলের সংকট পড়ার কোনো কথা নাই। কিন্তু মিডিয়ার ফলে বাংলাদেশে তারা দেখাইতেছে যে প্রচুর পরিমাণে তেলের সংকট, প্রত্যেকটা পাম্পে মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে, তেলের জন্য তেল পাইতেছে না। আসলে এটা হচ্ছে ফুললি বানোয়াট এবং গুজব। বাংলাদেশে এখন পর্যন্ত 10টি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, এটা সত্য কথা। এই মিডিয়ার ফলে একটা গুজব দিয়ে ছড়াইতেছে মানুষের ভিতরে প্রচুর পরিমাণে তেলের সংকট, তেলের দাম বাড়া যাইতেছে, তেল মজুত করতেছে, কৃত্রিম সংকট ফেলাই দিছে বাংলাদেশে। হলুদ মিডিয়ার জন্য আজকে বাংলাদেশের এই অধপতন। একটা রাষ্ট্রের প্রধান কাঠামো হচ্ছে মিডিয়া। মিডিয়া সঠিক তথ্য দিলে জনগণ সেই তথ্য জানবে, আর মিডিয়া ভুল তথ্য দিলে জনগণ ভুল তথ্য জানবে। অতএব আমাদের আগে মিডিয়াকে ঠিক করতে হবে, তারপরে দেশের জনগণকে ঠিক করতে হবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।